রহমানের বান্দাদের পিঠ রাতের বেলা বিছানায় লাগে না, এরা রাতের বেলা খুব কম সময় ঘুমায়। আল্লাহ তাআলা সেই সকল লোকদের কথা কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ যারিয়াতের 17 এবং 18 নম্বর আয়াতে বলছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। রহমানের বান্দা এদের বৈশিষ্ট্য হলো রাতের বেলা এরা কম ঘুমায়, শেষ রাতে তারা ইস্তেগফার করে করে গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে চাইতে 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 রাত শেষ করে। সুবহানাল্লাহ। এদের বৈশিষ্ট্য হলো এমন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদা এর 16 নম্বর আয়াতে বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাদের পিঠ বিছানায় লাগে না, সারা রাত তারা তাদের পিঠ বিছানায় লাগায় না, বরং রাতের কিছু অংশ ঘুমিয়ে বাকি অংশ পিঠ বিছানায় না লাগিয়ে তারা রাতের শেষ অংশটা আল্লাহর ভয়ে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফের আশায় আল্লাহকে সাজদা দিয়ে দিয়ে রাতটা কাটায় দেয়। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবীজির রাত কেমনে যেত, কিভাবে তিনি রাত কাটাতেন, হাদিস বর্ণনা করেছেন নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেছেন নবীজির রাতের বেলার সময়টা কেমনে কাটতো, হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কদামা। তিনি বলেছেন নবীজি রাতের বেলা এত দীর্ঘ সময় নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে থাকতেন, লম্বা সময় দাঁড়িয়ে থাকতে থাকতে আল্লাহর নবীর পা মুবারক ফুলে যেত। আমরা ঘুমাতে ঘুমাতে শরীর ফুলে, গাল ফুলে, আর আমার নবী রাতের বেলা নামাজে দাঁড়াতে 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 পা ফুলে যায়। কথা কি শুনতেছেন? আমাদের দেশে তো বহু জায়গায় ওয়াজ প্যান্ডেলের ভিতরে থাকে, বাড়ির মধ্যে যায় না। আজকে কি যাবে? বাড়ি নিয়ে যাইতে পারবেন তো কথাগুলা? আমার আপনার শীতের রাতগুলো কম্বলের নিচে কাটে, ঘুমাতে ঘুমাতে 10 ঘন্টা 12 ঘন্টা গাল ফুলে যায়, শরীর ফুলে যায়। আর আমার নবীর রাতের চিত্র বর্ণনা করছেন আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি নবীজির স্ত্রী, নবীজির বিবি। নবীজিকে তিনি যতটা কাছ থেকে দেখেছেন, জেনেছেন, অন্য কেউ কি নবীজির ব্যাপারে এতটা জেনেছে কিংবা এতটা কি দেখেছে? তিনি বলছেন নবীজি রাতের বেলা নামাজের মুসল্লায় এত দীর্ঘ সময় দাঁড়াতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা মুবারক ফুলে যেত। আমি এই চিত্র দেখে নবীজির কাছে জানতে চাইলাম, লিমা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহর নবী, আপনি কেন এমনটা করেন? আল্লাহ তাআলা তো আপনাকে এমনি মর্যাদা দিয়েছেন, আপনার তো কোনো গুনাহ নাই, জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত আপনি মাসুম, আপনার জীবনে গুনাহের কোনো ছিটা ফোঁটাও নাই। আল্লাহ তাআলা আপনাকে সম্মান আর মর্যাদায় ভূষিত করে দিয়েছেন, তো এত কষ্ট আপনি কেন করেন? কেন রাতের বেলা এত দীর্ঘ সময় আপনি দাঁড়িয়ে থাকেন? কেন এত কষ্ট করেন? আল্লাহর নবী তখন আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জবাব দিলেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। ও আমার বিবি আয়েশা, রাতের বেলা লম্বা সময় দাঁড়িয়ে থেকে আমি কি আল্লাহর শুকরগুজার বান্দায় পরিগণিত হব না? সুবহানাল্লাহ। আপনি যদি দুনিয়ায় সম্মান চান, রিজিক চান, আখিরাতে নাজাত চান, তাহলে ফরজ নামাজের পরে রাতের নামাজকে আপনার সঙ্গী বানিয়ে নেন। আল্লাহ দুনিয়ায় আপনার আকাশচুম্বী সম্মান মর্যাদা দিয়ে দিবেন। তাহাজ্জুদের নামাজ ছাড়া দুনিয়ায় কেউ সম্মানিত হয় নাই। এই দুনিয়ায় যারা সম্মানিত মানুষ, তাদের সিক্রেট আমল হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজীদের চেহারার মধ্যে একটা মায়া থাকে,
যারা পৃথিবীতে সম্মানিত হয়েছেন, মর্যাদাবান হয়েছেন, তাদের সিক্রেট আমল, গোপন আমল হলো তাহাজ্জুদের নামাজ। এজন্য নবীজি বলেছেন ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ হলো এমন, আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী রাতের বেলা আপনি তাহাজ্জুদ আদায় করেন, এটা আপনার জন্য অতিরিক্ত কাজ। যদি এই তাহাজ্জুদ আপনি আদায় করেন, আপনার রব আপনাকে মাকামে মাহমুদে পৌঁছিয়ে দিবে। রহমানের বান্দা হলো তারা রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজে আল্লাহকে সাজদা দিবে যারা। আমরা সবাই রহমানের বান্দা হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলেন চাই কি চাই না? তাহলে রাতের বেলা পিঠ বিছানায় না লাগায়া রাতের কিছু অংশ ঘুমিয়ে বাকি অংশ আল্লাহ তাআলাকে সাজদা দেওয়ার দরকার আছে না নাই? ওই সময়টা হলো ক্ষমার সময়। আল্লাহ দুনিয়ার আকাশে এসে ডাকেন, কে আছে এই গভীর রাতে না ঘুমিয়ে আমাকে ডাকবে, আমার কাছে গুনাহের জন্য মাফ চাইবে। এই গভীর রাতে আমার বান্দা যদি আমাকে ডাকে, আমার বান্দার ডাকে আমি জবাব দিব। তাহাজ্জুদের নামাজের আমল যাদের আছে তারা জানেন ওই সময়টাতে নামাজের মধ্যে মনোযোগ আসে অন্য সময়ের চাইতে অনেক বেশি। সারা বছর নামাজ তাহাজ্জুদ যদি অনেকের মিস হয়, যদি এটা বুঝতে চান তো রমজান মাসে যখন তাহাজ্জুদে দাঁড়ান তখন আপনি অনুভব করার চেষ্টা করবেন। তাহাজ্জুদের নামাজে দাঁড়ালে দেখবেন অনুভূতিটা একটু অন্যরকম হয়ে যায়। রহমানের বান্দা যারা রাতের বেলা তাহাজ্জুদে আল্লাহকে সাজদা দেয় তারা, এটা রহমানের বান্দাদের কয় নাম্বার গুণ? জোরে বলেন কয় নাম্বার? কয় নাম্বার? কষ্ট হচ্ছে আপনাদের? 4 নাম্বার। কি সুন্দর সিরিয়াল মিলানো। আল্লাহ তাআলা বলছেন এই যে রহমানের বান্দারা এত ইবাদত বন্দেগি করে, দীর্ঘ রাত পর্যন্ত এত আমল করে তারা অহংকারী হয় না। তারা মনে করে আমরা শুধুমাত্র আমাদের এই আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। এই আমলের সঙ্গে আল্লাহর দয়ারও দরকার আছে না নাই? এই জন্য রহমানের বান্দারা এত নামাজ এত ইবাদতের পরেও আল্লাহর কাছে আল্লাহর আযাবের ভয়ে দোয়া করে। আর তাদের দোয়াটা কেমন হয় সেটা আল্লাহ পরের আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হলো তারা যারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, হে আমাদের রব আপনি জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচান। যেই জাহান্নামের আযাব হলো অত্যন্ত সর্বনাশা আযাব, যে জাহান্নাম হলো এমন আবাসস্থল আর অবস্থানস্থল হিসাবে এটা অত্যন্ত নিকৃষ্ট। খুব খেয়াল করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। রহমানের বান্দাদের 3 নাম্বার গুণ দীর্ঘ রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকা, সাজদা দেওয়া। এত আমলের পরেও রহমানের বান্দারা অহংকারী হয় না। এত আমলের পরেও জাহান্নামের ভয় অন্তরে আছে। এই জন্য এত আমল করার পরেও জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে কার কাছে? এই জন্য এত আমল করে আপনি ভাবিয়েন না আপনি জান্নাতি হয়ে গিয়েছেন। কারণ নবীজি বলেছেন মান্নু কিসাউদ্দিবা, কিয়ামতের দিন আল্লাহ যার কাছে হিসাব চাইবেন সারা জীবনের নামাজি হলেও অধরা খেয়ে যাবে, আটকে যাবে। আল্লাহ যদি বলেন বান্দা সাজদায় আপনি দিলি না কেন, রুকু এভাবে হইল না কেন, নামাজটা এভাবে হলো না কেন, যদি আল্লাহ তাআলা